পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি খবর কাওয়া কাদের সাহেব মিয়া? এই কাটাল, তুই আমার এই থাকি তাকস। এতদিন তো ক্ষমতায় তাই গা শুধু কা কা করছো, এখন টেলা বুঝো। এ কাটাল, তুই আমারে বাসা দেওয়াস না আর আমারে বাইন্দা রাখছে। 15 বছর ক্ষমতা থাইকা অনেক বেড়াগিরি দেখাইছো, বাসা মুখে রে। দেখ কাটাল, এতদিন যা করছি সব অন্যায় করছি এবং শেখ হাসিনার নির্দেশেই এগুলো করছি। ক্ষমতা পাইয়া সবকিছু ভুইলা গেছি, এখন তুই আমারে বাসা। কেন ক্ষমতায় থাকতে তো বলতা সবকিছু বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বেই হবে, অনেক নাম করতে। তো এখন কই গেল তোমার সেই বঙ্গবন্ধুর কন্যা হাসিনা? এ কাটাল, আগে বুঝতে পারি নাই ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না, আর হাসিনাও তো এখন আমাদের রাইকা পালাইছে। এখন কি করবো? এখন আর কিছু করতে হবে না। আবু সাহিদ মুগ্ধর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের তোমরা হত্যা করছো, তাদের বিচার হবে এখন তোমাদের। এ কাটাল, আর জীবনে আওয়ামী লীগের নাম নিব না মুখে, তুই আমারে বাসা। না কাওয়া কাদের সাহেব, তোমরা যে অপরাধ করছো এটার কোনোদিন ক্ষমা হবে না, তোমাদের ফাঁসি হবে। আসলে রে কাটাল, এখন বুঝতেছি ক্ষমতার গরম দেখাতে নাই, আমরা আলেমদেরকেও অনেক কষ্ট দিছি, এই জন্যই হয়তো আজকে আমাদের এই অবস্থা। আরে কাদের সাহেব ঠিক বলছেন, আপনারা কোরআনের পাখি দিলার হোসেন সাইদিকেও ছাড় দেন নাই। আপনি এবং আপনার মন্ত্রী শেখ হাসিনার কঠিন শাস্তি হবে। হরে কাটাল, বুঝতে পারছি এই হাসিনার জন্য আজকে আমাদের এই অবস্থা। আগে আমরা এই হাসিনার বিচার চাই, তারপর আমাদের বিচার হবে। কাদের সাহেব একটা কথা মনে রাখবেন, আল্লাহ ধরে 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 না, ধরে আল্লাহ ছাড়ে না। যেদিন ধরে আল্লাহ, আল্লাহ কাউকে ছাড় দিবে না, সেটা তো আপনারা ভুলে গেছেন। তাই তো এখন শাস্তি পাইতেই হবে আপনাদের।